নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি কুণাল। কুণাল, শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, এবার উত্তরবঙ্গে বিরোধী শিবিরে ভাঙন ধরাতে চাইছে তৃণমূল কংগ্রেস। একেবারে মৌপিয়া এবং শুভেন্দু অধিকারীর অশ্বমেধের ঘোড়া ছুটছে। এবার গণিখান চৌধুরীর জেলায় কংগ্রেসের হাত থেকে জেলা পরিষদের দখল ছিনিয়ে নিলেন শুভেন্দু এবং বজায় রইল পরম্পরা। বাম কংগ্রেস সদস্যদের ভাঙিয়ে এনে মালদা জেলা পরিষদের দখল নিল তৃণমূল। সভাধিপতি সরলা মুর্মু শিবির বদল করে যোগ দিয়েছেন ঘাসফুলে। দল বদলের পরও তিনি পদে থাকছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 31/12/2016 পরে মুর্শিদাবাদে, মালদাতে কংগ্রেস নামক কোনো বস্তু থাকবে না। শুধু কথায় নয়, কাজেও করে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। অধীর চৌধুরীর দুর্গে ধস নামিয়েছেন। বাম কংগ্রেস কাউন্সিলরদের ভাঙিয়ে এনে মুর্শিদাবাদের 3টি পুরসভার দখল করেছে তৃণমূল। একইভাবে জেলা পরিষদেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে ক্ষমতা দখলের কাছাকাছি পৌঁছে গেছে তারা। বিধানসভা ভোটে মালদহে কোনো আসন পায়নি তৃণমূল। 3 মাসের মধ্যে শুভেন্দু ম্যাজিকে জেলা পরিষদের দখল নিল ঘাসফুল। সোমবার তৃণমূল ভবনে মালদা জেলা পরিষদের বাম এবং কংগ্রেস সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। 2013 পঞ্চায়েত ভোটে মালদা জেলা পরিষদে 6টি আসন পায় তৃণমূল। বাম ও কংগ্রেসের ছিল 16টি করে আসন। বামফ্রন্টের সমর্থনে জয়ী 2 সমাজবাদী পার্টি সদস্যের সমর্থনে ভোট গড়ে কংগ্রেস। মালদা জেলা পরিষদের সদস্য দীপালি বিশ্বাস সিপিএম এর প্রতীকে জয়ী হয়ে এখন গাজলের বিধায়ক। ফলে জেলা পরিষদে ম্যাজিক ফিগার নেমে দাঁড়িয়েছে 19-এ। সোমবার তৃণমূল ভবনে মালদার জেলার দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী জানান, জেলা পরিষদের 8 বাম সদস্য তাঁদের দলে যোগ দিলেন। সমাজবাদী পার্টির 2 সদস্য তৃণমূলকে সমর্থন করছেন। সঙ্গে কংগ্রেসের আরো 6 সদস্য তৃণমূলে যোগ দেয় মালদা জেলা পরিষদে দলের সদস্য সংখ্যা এখন দাঁড়ালো 22-এ, যা ম্যাজিক ফিগারের চেয়ে 3 বেশি। আজ থেকে মালদা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ। একটা জেলা পরিষদের সভাধিপতি নিজে উপস্থিত আছেন পতাকা ধরার জন্য, অর্থাৎ এখানে ভয় ভীতির কোনো ব্যাপার নেই। জেলা পরিষদ সদস্য দুর্গেশ সরকার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত না থাকলেও তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। পার্টি রাখতে পারবে না ওরা, কারণ ওরা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল জোটের সরকার হবে, অনেক বড় স্বপ্ন দেখিয়েছিল। প্রকৃত কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে জোট মেনে নেয়নি, প্রকৃত বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে জোট মেনে নেয়নি। এই যে গল্পটা অধীরবাবুরা দেখিয়েছিলেন, লালুবাবুরা দেখিয়েছিলেন, সেই গল্পটা যে অবাস্তব, তার কোনো সারবত্তা নেই, বিধানসভার ভোটের ফলে প্রমাণ হয়েছে। মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র রায়ও এদিন ঘাসফুল শিবিরে যোগ দেন। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, 24 ঘন্টা। গণিমিত ভেঙে চুরমার। মালদায় জেলা পরিষদ দখল করে কংগ্রেসকে বড় ধাক্কা দিল তৃণমূল। ভাঙনের জেলায় দলের এই সর্বশেষ ভাঙন দেখে মুখে কুলু পেটেছে কোতোয়ালি। জেলার গণিমিত আজ অবক্ষয়ের পথে। 2011 সালে গণি দুর্গে ভাঙন শুরু হয়েছিল। সেই ভাঙনে আজ মালদার জেলা পরিষদ হাতছাড়া হলো কংগ্রেসের থেকে। কোতোয়ালির এই বাড়ির সেদিন আর নেই। গণিখান চৌধুরীর দরবারে আসা মানুষের ভিড়ে যে বাড়ি একদিন সবসময় গমগম করত, সেই বাড়ি এখন ফাঁকা। মালদার মেদ গণিখান সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার কথা বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই তৃণমূলের থাবায় ভাঙনের জেলায় দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে কংগ্রেস। মালদা জেলার 2 পুরসভায় ইংরেজবাজার ও পুরাতন মালদা তৃণমূলের দখলে। এবার জেলা পরিষদও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। 2011 বিধানসভা ভোটের আগেই মালদায় কংগ্রেসের ঘর ভাঙতে শুরু করে তৃণমূল। ভাঙন ধরে গণি পরিবারেও। 2011 বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সাবিত্রী মিত্র। বিধানসভা ভোটের পর তৃণমূলে নাম লেখান গণিখান চৌধুরীর ভাগ্নি শেহনাজ কাদরি। 2013-এ কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 2014-এ তৃণমূলে নাম লেখান গণিখান চৌধুরীর ভাই আবু নাসের খান চৌধুরী। গত বিধানসভা ভোটে মালদায় তৃণমূল একটিও আসন না পাওয়ায় কেউ কেউ অন্যরকম মনে করতে শুরু করেছিলেন। সব আশায় জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী। জেলা পরিষদ দখল করার পর আগামী দিনে মালদায় কংগ্রেসকে আরও দুর্বল করার হুঙ্কার দিয়েছেন তিনি। কয়েকদিন আগে বলেছিলাম যে মালদা মুর্শিদাবাদে পতন শুরু, পরপর আপনারা দেখতে পাচ্ছেন কথা কাজের মধ্যে মিল আছে কিনা। এই সংখ্যাটা 21 থাকবে না, অনেক বেড়ে যাবে, এটাও আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলতে পারি।
হলদিয়ায় হাত পাকানোর পর এখন টি-20 মেজাজে ব্যাটিং করছেন শুভেন্দু অধিকারী। বিরোধীরা তাঁর খেলায় মুকুল রায়ের ছায়া দেখছেন। মালদা জেলা পরিষদ দখলের কথা জানাতে তৃণমূলের সাংবাদিক বৈঠকে এদিন উপস্থিত ছিলেন দুজনেই। দল ভাঙানোয় বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে অনৈতিক রাজনীতির অভিযোগ তুলেছেন। বাম কংগ্রেস দু দলের নেতাদেরই তৃণমূলের নাম লেখানোর হিড়িক পড়ে যাওয়াকে আবার জোটের ব্যর্থতা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদ জেলা পরিষদ যাতে হাতছাড়া না হয় সেজন্য বামেদের নিয়ে বৈঠক করছেন অধীর চৌধুরী। আর সেই বাম সদস্যরাই তৃণমূলে ঢুকে পড়ায় মালদা জেলা পরিষদ কংগ্রেসের হাতছাড়া হওয়াটা নিশ্চিত হয়েছে। মালদা থেকে মিল্টন পালের সঙ্গে রণজয় সিংহের রিপোর্ট, 24 ঘন্টা।